তো চলো আমি একদম রেডি হয়ে গেছি। এই যে সুবীর রেডি হচ্ছে, আজকে শান্তার অ্যানিভার্সারি, তো আমরা সেখানেই যাব। চলো, গিফটগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম, তো সেগুলোই বের করি, তো সেখানেই যাব। আর জিম্মা যেতে পারবে না, ওর তো পরীক্ষা মঙ্গলবার থেকে। তো চলো, আমি গিফটগুলো একেবারে এ করে এখানে রেখে দিয়েছি। বেরিয়ে গেছে। আরে তুই দেখেছিস? আবার দেখো। আর দেখার কিছু নেই, প্যাক করা আছে। দেখেছিস? চলো, এই যে ব্যাস দুটো গিফট রেডি করে রাখলাম। হয়ে গেছে তোমার? হুম, চলো। চলো, জিম্মার মন খারাপ? হুম, শান্তা আন্টি খাবার পাঠিয়ে দেবে। চলো, যাবে তো? তোমার ঠোঁট নিজের কাছে রাখবে। নাও, ওইখানে গিফট দুটো রেখেছি, নিয়ে নাও। চলো। এই কাজটা আমি দিচ্ছি না, গিফটটা খুলবে না, যখন আসবে গেট থেকে ফাঁক দিয়ে নিয়ে নিবি। পার্সেলটা আসবে তো হাত গলিয়ে নিতে পারবে না? হাতগুলি নিয়ে নিবি। তালা চাবি দিয়ে যাবে? আমরা এসে গেছি শান্তাদের বাড়ি। কেন আসছি? যাও। বাবা, দুজনে মিলে রান্না করছে। বাপরে, হ্যাপি অ্যানিভার্সারি। সবে মিলি করি কাজ, ঠিক ঠিক। জিম্মা আসেনি গো? আরে জিম্মার তো পরীক্ষা না মঙ্গলবার থেকে, আর ও ভাবলো যে ডাব্বু দাদাও নেই, রিয়া দিদিও নেই, মানে কেউ নেই না। ও ছোট না, আসলে মঙ্গলবার দিন অঙ্ক পরীক্ষা, কি বলবো বলো তো। এই যে এইবার একটুখানি মুখটা দেখা যাচ্ছে। এই নাও, এখানেই দিয়ে দিই। আগেরটাই আমার একটা নিতে হবে, আমারটা একটুখানি কেমন কেমন হয়ে গেছে। না না রে, করলে পড়তে হয়। চিকেন ক্লক আর আমার এই দেহ খানি, এই কি আজে বাজে কথা। না, চিকেন লেগ পিস নিয়ে কে বলছে ক্লক? ট্রাকের স্টিয়ারিং, জাহাজের স্টিয়ারিং। বাবা, ভালো দিয়েছো তোমার। ওটা বানিয়েছো তো? কি হানি? কিরম একটা চটচটে লাগলো, হানি দিয়েছো? গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন একদম সকালবেলা। তবে আজকে 11টা থেকে জিম্মার পড়তে যাওয়া আছে, সকালের দিকটা একটু তাড়াহুড়ো করে কাজ করে নিয়ে তোমাদের সাথে আসছি। তো
তো আজকে রান্না করব, সুবীর বাজার থেকে এনেছে কচু শাক। আমি বলেছিলাম কারণ নারকোল রয়েছে, আনলাম কচু শাক নিয়ে এসো। আর শান্তা না কালকে খাবার কিছু দিয়ে দিয়েছে, মানে জিম্মা তো যায়নি, জিম্মার জন্য তো দিয়েইছে, প্লাস মানে এত দিয়েছে আমাদের সবাইয়ের হয়ে যাবে। তো ফিশ ফ্রাই আর ওই চিকেন লেগ পিস যেটা ছিল ওটা এক পিস দিয়েছে জিম্মার জন্যে, ওটা জিম্মা খেয়ে পড়তে যাবে। আর মাটনটা জানি না কতটা, আমি এখনও বের করিনি ফ্রিজ থেকে, তাই জন্য আমি সুবীরকে বললাম কচুর শাকটাই নিয়ে এসো, দেখবো মাটনটা মনে হচ্ছে অনেক, কারণ 2টো কন্টেনার ভর্তি, 2টো বক্স, কাজে আজকে তো আর কিছু রাঁধবো না ননভেজ। ইলিশ মাছ ফ্রিজে আছে, কিন্তু কালকে হচ্ছে সুবীরের জন্মদিন, তো কালকেই রান্না করব ভাবছি। চলো, এই দেখো আজকে আনারস এনেছে, তা কেটে ফ্রেশ করে রেখেছিলাম, তা ওরা মুড়ি আর আলু চচ্চড়ি জলখাবার খেলো, মানি আর সুবীর। আমি আনারস খেতে খুব ভালোবাসি। তো চলো চটপট রান্নাটা করে নিই। আজকে বললাম তো কচুর শাক করব, কচুর শাকটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, একটু নুন দিয়ে খুব ভালো করে ধুতে হয়, জানো তো কচু শাক বলে নাকি ধুতে হয় না, কিন্তু না ধুলে তো কীরকম মাটি মাটি থাকে। আমি খুব ভালো করে ধুয়েছি, ধুয়ে আর একটু নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে না যতটা চেপে চেপে পেরেছি, মানে ছাঁকনির ওপর দিয়ে, ওই সেই যেটাতে চাউ ছাঁকে সেই চাউ ছাঁকার ছাঁকনির ওপর নিয়ে আর খুব ভালো করে চিপে চিপে একদম রসটা, তার মানে জলটা সমস্ত বের করে দিয়েছি, তবেই কিন্তু কচুর শাকটা ঠিকঠাক প্রসেসে রান্না হবে, তা নাহলে কিন্তু ওই জলটা থাকলে কিন্তু ঠিকঠাক হবে না, আর কুটকুট করার সম্ভাবনা থাকে। এই পেঁয়াজ, অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হলে, দেখো এখানে কচুর শাকটা আমি একদম সেদ্ধ করে একদম চিপে জল বের করে রেখেছি, জল থাকলে কিন্তু কচু শাক কুটকুট করে অনেক সময়। এবার এটা এখানে দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে যতক্ষণ না একদম শুকনো শুকনো হবে ততক্ষণই নাড়তে হবে কড়াইতে। এর মধ্যে নুন, মিষ্টি, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এই রেগুলারের মশলা দেবো। ব্যাস শুকনো শুকনো করে ফেলতে হবে, আর রেগুলার যা মশলা, নুন, মিষ্টি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, বেশি লঙ্কার গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে গেলে আবার কচুর শাক বেশি ঝাল ভালো লাগে না। আর আমাদের একটু মিষ্টি দিই, একটু মিষ্টি মিষ্টি, কারণ যেহেতু নারকেল দিয়ে করব তো ওই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপরে দরাজ হাতে কিন্তু নারকেলটা দিতে হবে, যত বেশি গুড় ঢালবে ততই না মিষ্টি, তাই নারকেল দিয়ে দিলাম একটু। একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আমি, কিন্তু আমি তার পুরোটা দিইনি, তাও যা ভাববে হয়তো 2/3 দিয়ে দিয়েছি, 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি। নারকেলটা বেশি করে দিলে তবেই কিন্তু খেতে ভালো হয়, আর একটু মিষ্টি মিষ্টি হলে তাহলে খেতে ভালো হয়। অনেকে মাছের মাথা দিয়েও করে, ইলিশ মাছের মাথা দিয়েও হয়, কিন্তু আমাদের বাড়িতে না ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে না, ইলিশ মাছের মাথা দিলে না একটু কাঁটা কাঁটা হয়ে যায়, এইটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো চলো ব্যাস হয়ে গেল কমপ্লিট। তো চলো, সানডে লাঞ্চ রেডি, বেশি কিছুই করতে হয়নি, শুধু এই কচু শাকটা তো একটু লেন্দি প্রসেস, এটা করেছি। আর এই দেখো ভাত, আর এটা হচ্ছে মাটন, কালকে শান্তার বাড়ি ওই যে নেমন্তন্ন ছিল, ওই দিয়ে দিয়েছে অনেকটা মাটন। ব্যাস এটাই আমাদের আজকের লাঞ্চে হয়ে যাবে, আর কিছু ননভেজ আইটেম করিনি। তো এই লাঞ্চ রেডি, এবার মানিকে খেতে দিয়ে দেবো, আর কিচেনটা একটু পরিষ্কার করব, তাহলেই হয়ে যাবে। তো চলো, অনেকক্ষণ ধরে সুবীরের জন্য অপেক্ষা করছিলাম কফি বা চা কিছু খাওয়ার জন্যে, কিন্তু ও সেই ক্লাবে গেছে, এখনও আসেনি, আমি নিজেই বানিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো, কফি খেতে তো আমি ওস্তাদ, ব্ল্যাক কফি খেতে। ব্যাস এখন একটুখানি কফিটা বসে খাবো, আর আমার কিছু নিজস্ব কাজ আছে, এডিটিং বাকি আছে, সেগুলো করব। এখন বেশি বাজে না গো, 12:30 বাজে, রান্না তো বেশি কিছু করিনি, তাড়াতাড়ি হয়ে গেছে। চলো, হা হা। ওয়েদার এইরকম, একটু রোদের উত্তাপ আছে, খুব রোদ নেই, কিন্তু মেঘলাও ঠিক নয়, বৃষ্টিও ঠিক নয়, একটু এরকম। এই গাছটা কি ভালো হয়েছে না, এই মানি প্ল্যান্টটা খুব ভালো হয়েছে,
ওই আমি এরকম আগে জলে গ্রো করে তারপরে এটাকে এরকম টবে বসিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো এই গাছটার ব্যবস্থা করে ফেলেছি। এই নারকেল দড়ি সুবীর এনে দিয়েছে, নারকেল দড়িটা সকালবেলা, আর সেটাকে লাগিয়ে বেঁধে এইবার গাছটাকে একটু পোক্ত করতে পেরেছি। নালে এমন ন্যালব্যাল করছিল, ওই পাতাটা বেরিয়েও সেও ন্যালব্যাল করছিল। এখন একদম শক্ত করে বেঁধে দিয়েছি, সুন্দর আছে, তাই না? একটু কাজু ফ্রাই করব বাটারে। দেখো বাটারটা একটু গলিয়ে নিয়েছি মাইক্রোওভেনে, তারপরে জাস্ট কাজুগুলো দিয়ে আমি এটা আগারোর এয়ার ফ্রায়ারে করছি। এই আগারোর এয়ার ফ্রায়ারে ভীষণ ভালো, একদম দোকানের মতন কাজু ফ্রাই হয়, একবার করে দেখো, দুর্দান্ত হয় কিন্তু এয়ার ফ্রায়ারে। তো আমি এখানে এই আগারোর এয়ার ফ্রায়ারটা ইউজ করছি। এটা আমি 10 মিনিট থেকে 15 মিনিটের দেবো। 15 মিনিট দিলাম, একটু মাঝেই দেখে নিয়েছিলাম। এটা 8 থেকে 9 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো কাজু ফ্রাই হয়ে যায়, একদম পোড়াও হয় না, আর একদম ক্রিস্পি সুন্দর কাজু ফ্রাই। ওপর থেকে একটু সল্ট দিতেও পারো, বা বাটারে যা সল্ট আছে তাতেই টেস্ট হয়ে যাবে। তোমরা সবাই নিশ্চয়ই জানো, দেখেছো, পড়েছো, মানে এই যে ঘটনাটা ঘটলো, একটা মেয়েকে আরজি করে একজন ডাক্তারকে, মানে একটা কত ব্রাইট স্টুডেন্ট, তার কত ব্রাইট ফিউচার, মানে এরকমও সভ্য সমাজে হয়, মানে ভাবতেই পারছি না। আমি তো আর কিছু চিন্তা করছি না, শুধু তার বাবা মায়ের কথাটা চিন্তা করো তো। মানে তার বাবা মায়ের কথাটা চিন্তা করলেই তো আমার ভেতর থেকে মানে আমি ভয়ে ডুকরে উঠছি, মানে কষ্টে, মানে সহ্য করা যাচ্ছে না। মানে কী সমাজ, কী মানুষের বিকৃতি, এ যে কি করে ঠিক হবে আমি জানি না। যত শাস্তি দাও, মানে অভিযুক্তকে যত বড় শাস্তি, প্রাণদণ্ড থেকে শুরু করে যা শাস্তি দেওয়া হোক, কিন্তু ওই মেয়েটি যে কষ্টটা পেয়েছে এবং তার বাবা মা সারা জীবন যে কষ্টটা পাবে, তার থেকে কি বেশি হবে বলো তো? মানে চিন্তা করা যায় না, আমি জাস্ট চিন্তা করা যায় না। কি ভরসা, এই ভেবে যদি আমরা ছেলে মেয়েকে আটকে রাখি যে আমার ঘরের সন্তানটা তো সুরক্ষিত আছে, কিন্তু তা নয়। এটা ভাবতে হবে যে আমার ঘরের সন্তানটিও কিন্তু সুরক্ষিত নয়। সমাজ যদি এরকম হয় তাহলে কিন্তু প্রত্যেককে এর বিরুদ্ধে প্রচার করা উচিত। আমি সেই জন্যই বলছি, আমার মানে এত কষ্ট হয়েছে, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তোমাদের কি মতামত তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তো চলো, দুটো পার্সেল এসছে মিশো থেকে। জিম্মা পড়তে গেছে, জিম্মা আসলে খুলবো। ও খুলতে খুব ভালোবাসে, পার্সেল এলে আমি খুলে ফেললে খুব দুঃখ পায়, তাই জন্য এখানটা রেখে দিলাম। তখন খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব। মুখে হাসিটা দেখো, এই হাসিটার জন্য তো সব কিছু করে ফেলি। হ্যাঁ, কি উত্তেজনা। হ্যাঁ, এই 5 নম্বর পার্টটা পরের বছর বেরোবে, সেপ্টেম্বর বা এপ্রিলে। এই পার্টটা বেরিয়েছে এবছরে এপ্রিলে। গ্লোরি কি আনন্দ বই দেখে। রিহানা এইটা 3টে বাস্কেট অর্ডার করেছিলাম, অর্গানাইজার। আমি নিয়ে নেবো 3টে, ও নিয়ে নেবে 3টে। এই 3টে বাবা বলেছিল, বাবার কি লাগবে ওই ড্রয়ারটা অর্গানাইজ করবে। আমি নিয়ে নেবো 3টে। না, বাবা একটা, আমি দুটো পারবো। এটার একটা কি সুবিধে, এই কভার আছে যেহেতু, মানে একটার উপর লাগালি এটা এরকম। হ্যাঁ, মানে তাহলে একটার উপর একটা স্টাক করে রাখা যাবে। ও এই তো এরকম ভাবে রাখা যাবে, এরকম ভাবে। এরকম বলতে ঠিক আছে, খেলা দেখো।